হাই এভরিওয়ান, ইটস মি কামরুল ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ অ্যান্ড ডিফারেন্ট। তো আজকে কথা বলবো হচ্ছে আমরা যারা বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করেছি এবং হচ্ছে নেক্সটে কমপ্লিট করব, ভিডিওটা তাদের জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট রইল। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যারা হচ্ছে রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করছে বা নেক্সটে করবে, তাদের মাথায় অনেক চিন্তা ভাবনা থাকে যে আমাদের এইচএসসি যেহেতু এখন কমপ্লিট করছি বা করব, আমাদের আসলে নেক্সটে কী করা উচিত। আমাদের কি বাংলাদেশে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত, আর অনেকের অনেক ড্রিম থাকে যে না আমি এই ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিব সামথিং সামথিং। সো অনেকে মেডিকেলের চান্স নেয়, বা অনেকের হয় অনেকের হয় না। আবার এর মধ্যে হচ্ছে অনেকেরই অ্যাব্রডে স্টাডি করার একটা প্ল্যান থাকে। ইট ক্যান বি অস্ট্রেলিয়া, ইউএস অ্যান্ড কানাডা, ইন ইউরোপ হইতে পারে। তো আজকে কথা বলবো যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাচ্ছে বা আসতে চায়, আই মিন অ্যাব্রোডে আসতে যাচ্ছে আফটার এইচএসসি, তাদের নিয়েই কথা বলবো। আর মোস্টলি কথা বলবো হচ্ছে অস্ট্রেলিয়াতে যারা আসতে যাচ্ছে তাদের আসলে এইচএসসি পড়ে কী করা উচিত, কীভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত অস্ট্রেলিয়ার জন্য, স্টাডি করার জন্য। তো একজন স্টুডেন্ট যখন এইচএসসি কমপ্লিট করে, সে অবশ্যই কনফিউজ থাকে যে আসলে আমার কীভাবে আগানো উচিত বা কীভাবে নিজেকে প্রিপেয়ার করলে আমি আমি হচ্ছে ব্রড স্টাডি করতে পারবো বা কী করা উচিত আমার। তো আপনি যখন এইচএসসি কমপ্লিট করছেন, তো ডেফিনেটলি টাইম ওয়েস্ট করবেন না, এটা আমার রিকোয়েস্ট। টাইম ওয়েস্ট করা যাবে না কোনোভাবেই না। টাইম ওয়েস্ট না করে হচ্ছে আপনি একটা আইএলটিএসের প্রিপারেশন নেই, এটা হইতে পারে কোনো কোচিং সেন্টারে, হইতে পারে আপনি বাসায়, বাট যেভাবেই হোক আপনাকে রিচার্জ করতে হবে এবং ভালো পড়াশোনা করতে হবে এবং এই শর্ট টাইমের ভিতরে একটা ভালো প্রেশার নিতে হবে। যেমন হচ্ছে আপনি যদি আইএলটিএস স্টার্ট করেন, ইট ক্যান বি 4 months 5 months. Within this time you can complete your IELTS course and you can have your IELTS result. তো 5 মান্থসের ভিতরে আপনাকে হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিয়ে একটা ভালো স্কোর আনতে হবে। তো অনেকেরই কনফিউজ থাকে যে আমাদের আসলে ব্যাচেলার যারা আসবো আফটার এইচএসসি তাদের কেমন স্কোর হলে বেস্ট হবে অস্ট্রেলিয়াতে। তো যারা ব্যাচেলারের জন্য অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছে তাদের অ্যাটলিস্ট 6, নো ব্যান্ড লেস দেন 5.5, বাট যদি এর উপরে হয় এটা বেস্ট, বাট নো ব্যান্ড লেস দেন 5.5। কোনোভাবে কোনো মডিউলে 5.5-এর নিচে নামানো যাবে না। বিকজ আপনি যদি ধরেন আপনার 6 আসছে, আপনার কোনোটাতে 5 চলে আসলে নো ওয়ে। বিকজ এই হাফ পয়েন্টের জন্য আপনাকে হয়তো কোনো একটা এপি কোর্স দিয়ে দিবে, আর হইতে পারে হচ্ছে কোনো ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার দিতে পারে, বা আই মিন 8 মান্থসের একটা ডিপ্লোমা দিতে পারে। বাট সেই ডিপ্লোমায় আর এপিতে আপনি যে পরিমাণ স্ট্রাগল ফেস করবেন বলার বাহিরে। কারণ আপনাকে 5 ডেজের মতো ক্লাস করতে হবে। যদি ইএপি আপনার 10 উইক্সের হয়, আপনাকে 5 ডেজ 4 ডেজ অ্যাটলিস্ট 5 ডেজের মতো আপনাকে ক্লাস করতে হবে। মর্নিং আই মিন সকাল 9টা থেকে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত, 4টা পর্যন্ত আপনার ক্লাস করতে হবে। সেম ক্ষেত্রে ডিপ্লোমাও। তো এমন একটা প্রেশার আপনার উপর দিয়ে যাবে ফার্স্ট অফ অল আইসাই। তো আপনি এইটুকুর ভিতর আপনি কোনোভাবেই হচ্ছে জব খুঁজতে পারবেন না, জব করতে পারবেন না। কারণ আপনি যেখানে জব করতে যাবেন বা জব খুঁজতে গেলেন, আপনি একটা ধরেন আপনি একটা সাপোজ একটা জব পেয়ে গেলেন, তো ওইখানে আপনাকে ম্যান্ডেটরি করে দিল যে আপনাকে অ্যাটলিস্ট 3 to 4 ডেজ কাজ করতে হবে। বাট আপনার সময়টা কই? আপনি তো ইউনিভার্সিটিতে ক্লাস করতেছেন 4 days to 5 days। তো এর মধ্যে আপনার অ্যাভেলেবিলিটি কই? আপনি তো ওইটুকু টাইম পাচ্ছেন না, মানে একটা জব করার জন্য টাইমটা পাচ্ছেন না। তো আপনি 4 to 5 days মানে একটা জবে সময় দিতে পারবেন, বা অ্যাটলিস্ট 3 to 4 days আপনি তো সময়টা পাচ্ছেন না, কারণ আপনি ওইদিকে ক্লাস করতেছেন প্রচুর। তো এই জন্য বলবো হচ্ছে আইএসসি স্কোরটার জন্য অবশ্যই অনেক ভালো থাকে। তারপরে হচ্ছে আপনাকে আইএসসি স্কোর পাওয়ার পর বা এর ভিতরেই হচ্ছে একটা ভালো এজেন্সি চুজ করতে হবে। এর মধ্যে হচ্ছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, আপনার যে বাবার বা আপনার যে প্যারেন্টসের আর অ্যাসেটস আছে সব কিছুর ডকুমেন্টস, আপনার যদি প্যারেন্টসের কোনো স্টোর থাকে, তারপর কোনো বিজনেস থাকে, বিজনেস ট্রেড লাইসেন্স, এভরি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে এর ভিতরে, খুবই শর্ট টাইমের ভিতরে। তো এই
কীভাবে প্রসেস করতে হয় বা কী কী ডকুমেন্টস লাগে, তারপর কীভাবে কীভাবে আগানো উচিত, এই নেক্সট একটা ভিডিওতে অবশ্যই সব কিছু নিয়ে আসবো। তো অনেকে বলে আমরা যদি অস্ট্রেলিয়াতে আসতে চাই আর যে চিপেস্ট যে ইউনিভার্সিটিগুলো, সেই ইউনিভার্সিটিতে আমরা স্টাডি করতে পারবো কি না পার্ট টাইম জব করে। এটা একটা মোস্ট কমন কোয়েশ্চন যেটা আমি পাইছি। তো যেটা আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি অনেকেরই করছি, বাট রিসেন্টলি আমি যখন আসি দেন এটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। বা অনেকে যারা বাংলাদেশে এখনও আছে, তো তাদের একটা কনফিউশন বা একটা স্কেয়ার বলা যায় যে আমি চলে গেলাম অস্ট্রেলিয়াতে, আমি ওইখানে যা টিউশন ফি ম্যানেজ করতে পারবো কি না, বা আমার দ্বারা হবে কি না, পার্ট টাইম জব করে আমি পারবো কি না, নাকি আমাকে ফ্যামিলি সাপোর্ট নিতে হবে। সবার একটা কমন একটা স্কেয়ার কোয়েশনস থাকে। তো এটার আনসার দেওয়ার আজকে ট্রাই করব। তো কিছু চিপেস্ট ইউনিভার্সিটি আছে অস্ট্রেলিয়াতে, যেমন হচ্ছে হইতে পারে ভিক্টোরিয়া, তারপর হচ্ছে টরেন্স, চার্লস ডারউইন, দিস টাইপ অফ ইউনিভার্সিটি। তো এদের টিউশন ফিগুলো কেমন হয়ে থাকে? এদের টিউশন ফি হচ্ছে ধরেন যদি আমি ভিক্টোরিয়ার কথা বলি, লেভেল 2 ইউনিভার্সিটি এরা পার ইয়ার 30K সামথিং আপ হইতে পারে, বাট আফটার স্কলারশিপ দেন এটা 12K 13K হয়ে যায়। 12 থেকে 13,000 ভিতরে হয়েছে পার সেমিস্টার। এটাও আপনার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং হবে ফার্স্টে যখন আপনি আসবেন ম্যানেজ করার জন্য পার্ট টাইম জব করে। কারণ আপনি যখন জাস্ট আপনি একটু থিঙ্ক করেন ডিপলি, যখন আপনি অস্ট্রেলিয়াতে আসবেন সাথে সাথে কি আপনি আজকে বা আসলেন কালকে জব পেয়ে গেলেন? আপনাকে কিন্তু 4 মাস পরে আপনাকে টিউশন দিতে হবে। বাট আপনি এটা হইতে পারে আপনি 3 মাস পরে জব পেলেন, আবার হইতে পারে 10 দিন পরে জব পেলেন। এটা লাকের বিষয়, আপনার বেস্ট ট্রায়ের উপরে আপনি কী করতেছেন বা কীভাবে জব করতেছেন এটার উপরে ডিপেন্ড করবে। তো আপনি আসার পরে পরে জব হয়তো একটু সময় লাগতে পারে বা পাইতে পারেন, বাট এর মধ্যে দেখা গেছে আপনি একটা জব পাইলেন, ওইখানে পে রেট কম, আপনার হচ্ছে শিপ পাচ্ছে না, সব কিছু মিলে জাস্ট আপনার লিভিং কস্টটা উঠতেছে, বাট আপনি পারতেছেন না হচ্ছে সেভ করতে টিউশন ফির জন্য। তো 4 মাস পরে আপনাকে টিউশন ফি দিতে হবে। তো 4 মাস দেখবেন আপনার দেখতে দেখতে 4 মাস চলে যাবে, তো আপনি কত সেভ করবেন? সেভ তো করতেই পারবেন না, বা করতে পারলেও খুবই রেয়ার। তো এর মধ্যে হচ্ছে আপনার টিউশন ফি চলে আসবে আরও 13,000। তো আপনি এই টাকাটা করতে দিবেন? এটা কমন কোয়েশন। তো এটা সলিউশন কী হইতে পারে? এটার সলিউশন হইতে পারে যে আপনি যদি বাংলাদেশ থেকে 1 সেমিস্টারের টিউশন ফি দিয়ে আসবেন, বাট নেক্সট সেমিস্টার টিউশন ফি যদি আপনি বাংলাদেশ থেকে একটা ব্যাকআপ পান, অবশ্যই এটা বেস্ট হবে আপনার জন্য। আর আপনি হচ্ছে এরপর থেকে হচ্ছে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন, বাট আপনাকে অবশ্যই অনেক হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে সেভিংস করতে হবে, আপনাকে খুব ভালোভাবে চলতে হবে, এবং উল্টাপাল্টাভাবে চললে হবে না। দেন আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে। যদি পড়তে চান আর কি ইউনিভার্সিটিতে, তাহলে আপনাকে এইভাবে চলতে হবে। বাট অ্যাটলিস্ট নেক্সট সেমিস্টার টিউশন ফি বাংলাদেশ থেকে আনতে হবে। বা অনেকেই অনেক কিছু করে, অনেকেই ইনস্টিটিউটে ট্রান্সফার হয়, তারপরে হচ্ছে আবার কলেজে ট্রান্সফার হয়, অনেকেই করে। বাট আমি জাস্ট ইউনিভার্সিটির কথা বললাম। যদি আপনি ইউনিভার্সিটিতে পড়তে চান তো অবশ্যই আপনাকে নেক্সট সেমিস্টার বা অ্যাটলিস্ট যদি নেক্সট সেমিস্টার ফুল টিউশন ফি নাও নিয়ে আসেন বা হাফের বেশি নিয়ে আসতে হবে। এটা হইলে হচ্ছে আপনি দেন একটা ইউনিভার্সিটিতে আপনি কন্টিনিউ করতে পারবেন। তো যে ইউনিভার্সিটির কথা বললাম আপনারা চাইলে এগুলো চুজ করতে পারেন, বাট আমি বলবো যে এইচএসসি পড়ে যদি আপনারা আসতে চান কোনো টাইম ওয়েস্ট করা যাবে না। আপনারা হচ্ছে যতটুকু শর্ট টাইমে পারেন সব কিছু প্রসেস করে ফেলবেন, এবং আইএলটিএসটা দেওয়া খুবই ম্যান্ডেটরি। আইএলটিএসটা দিতে হবে। যে স্কোরটা বললাম এটা অবশ্যই লাগবে। আমি চাই না যে আমার নেক্সট যে ভাই বোন যারা আসবে অস্ট্রেলিয়াতে তারা কোনো স্ট্রাগল ফেস করুক। আমি যে জায়গায় স্ট্রাগল মানুষের ফেস করতে দেখছি বা রিয়েল এক্সপিরিয়েন্স থেকে দেখা, তো আমি সেই বিষয়গুলো তুলে ধরবো, কারণ তারা যেন নেক্সটে কোনো স্ট্রাগল ফেস না করে বা তাদের লাইফটা যেন একটু ইজি হয়। আমি সেই বিষয়ে বেস্ট ট্রাই করব আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে। আপনাদের যদি কোনো কোয়েশনস থাকে নেক্সট, আমার অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটা আছে, ওইটাতে আপনারা ফলো করবেন। ফেসবুক আছে, ওইটাতে ফলো করতে পারবেন। দেন যদি কোনো ইনকোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই বিষয়ে একটা ভিডিও করার ট্রাই করব আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও অবশ্যই আপলোড দিব। আর যদি আপনারা আমাকে সাপোর্ট দেন অবশ্যই নতুন ভিডিও আসবে। আমি বেস্ট ট্রাই করব, যদিও অনেক বিজি থাকি, বাট বেস্ট ট্রাই করব যেন আমার প্রিয় ভাই বোনেরা বা যারা আসতে যাচ্ছে
ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা আসতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, তাদের জন্য লাইফটা একটু ইজি হয়, তারা যেন সঠিক একটা ওয়েতে আগাইতে পারে এবং তারা সাকসেস হয়, আমি সেই বিষয়ে ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।